ওরে আল্লাহ, বেগম খালেদা জিয়ার লাশবাহী গাড়ি আমাদের সামনে দিয়ে এখন যাচ্ছে। তো এখন আমাদের সামনে বেগম খালেদা জিয়ার লাশবাহী গাড়ি নিয়ে চলে যাচ্ছে, ওনার লাশবাহী গাড়ি নিয়ে। এই যে তারেক জিয়া, ওই যে দেখেন, ওই যে তারেক জিয়া ওনার ছেলে মাত্র ওনার গাড়িতে করে যাচ্ছে, ওনার গাড়িতে করে যাচ্ছে। আসলে এত মানুষের ভিড়ে আর এত ভিড়ে সম্ভব হয় না দেখানো। বাংলাদেশের বঙ্গবীর কাদের সিদ্দিকী ওনার হয়তো অনেকে চিনবেন। আমাদের আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের ভোরবেলা উঠছি, আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে গতকাল। তো তার জানাজা, আসলে দল মত নির্বিশেষেই একজন দেশপ্রেমিক ছিল উনি। তো আমরা দল মত নির্বিশেষে ওনার জানাজায় অংশগ্রহণ করব। আমি ওইভাবে কোনো দলের সাথে সম্পৃক্ত না, তারপরও তিনবারের, যাই হোক, ওই যার কারণে অনেক দেখা গেছে সব দলের নেতারাই তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। আমরাও আমাদের এলাকার থেকে যাচ্ছি ওনার জানাজায় অংশগ্রহণ করতে। তো আজকে দেখাবো মূলত আমরা ওনার জানাজায় যাব, তার কিছু অংশ। আমরা এই যে হাইস নিয়ে আমরা যাচ্ছি, যাচ্ছি আমাদের গ্রামের কিছু গণ্যমান্য মুরব্বী আর আমরা ইয়াং জেনারেশন আছি। তো আমরা মাত্র ঢাকায় পৌঁছালাম, প্রচুর জ্যাম হওয়ার কারণে এখানে গাড়ি পার্কিং করে এই যে আমরা এখান থেকে হাইটে যাওয়া লাগবে, রাস্তা ব্লক করে দিছে। আসলে কয়েকবারের প্রধানমন্ত্রী ছিলেন উনি, ওনার তো একটা জনপ্রিয়তা আছেই। দল বল নির্বিশেষে প্রচুর লোক এখানে সমাগম হয়েছে, জানা যায় ওনার অংশগ্রহণ করবে। তো এই দেখেন কত প্রশাসনের লোক এক জায়গায় হয়েছে। এটা শিশু মেলায় আমরা বর্তমানে অবস্থান করছি, ঢাকা শ্যামলী শিশু মেলা। ফায়ার সার্ভিসের গাড়িও দেখা যাচ্ছে। আর্মি প্রশাসন প্রচুর। তারেক জিয়ার ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ অবশ্যই, এই যে আমাদের বন্ধুবর হাবিব, এই যে আমাদের কাকা, আমরা সব একসাথে আছি। এই যে আমরা যাচ্ছি, তো আমরা যাচ্ছি আজকে ওনার জানাজা। আসলে সবাই মর্মাহত, কারণ কয়েকবারের উনি প্রধানমন্ত্রী ছিলেন। তো আপনারা জানেন, সবাই দল বল নির্বিশেষে সবাই আসছি আমরা ওনার জানাজায় অংশগ্রহণ করার জন্য। কি কষ্টদায়ক, আল্লাহ আমাদের অনেক ভালো রাখছে। মানুষের অনেক ধরনের কষ্ট থাকে, কষ্ট। আমরা যাচ্ছি আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তি এবং বন্ধুবর হাবিব খান আছে আমাদের সাথে। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে এই জানাজা অনুষ্ঠিত হবে। প্রায় 10,000 সেনা আইন শৃঙ্খলা বাহিনীর লোক এখানে নিয়োগ দেওয়া হয়েছে আজকের এই জানাজা অনুষ্ঠানে। খুবই নিরাপত্তা, সামনে যত যাইতেছি আর মানুষের সমাগম দেখতেছি, প্রচুর লোকজন, একদম ফুল রাস্তা ভরপুর। সেনাবাহিনী দেখলে কিন্তু সুন্দর লাগে, আর কোনো প্রশাসনেই ভালো লাগে না। অনেক বড় বড় মিডিয়া আসছে এই প্রচার করার জন্য। আসলে মানুষের সমাগমে কাছে যাওয়াটাই মুশকিল।
তো আমি চেষ্টা করবো যতটুকু আমরা সামনে যেতে পারি। প্রচুর প্রশাসনের লোক এখানে কি হয়েছে, সব জায়গা প্রায় 10,000 আইন শৃঙ্খলার বাহিনী নিয়োগ করা হয়েছে। তো এই যে সেই আমাদের বাংলাদেশের শেখ হাসিনা এখান থেকেই তো উনি সরে গেছিল, এখানেই প্রধানমন্ত্রীর বাসভবন। এটা দেখেন এখন এটা জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে, কারণ এখানে অনেক কিছু স্মৃতি জড়া রয়েছে। 5ই আগস্টের সেই স্মৃতিগুলি এখানেই অনেক কিছুই আছে। তো এই সেই গণভবন, তো এখানেই শেখ হাসিনা এখান থেকেই ইয়ে করছিল, তাই না? এখান থেকে চলে গেছিল ভারতে, তো হেলিকপ্টার করে। এই সেই গণভবন, এখন এটা জাদুঘরে, এটা জাদুঘর করতেছে না, জাদুঘর করতেছে না, এটা জাদুঘর করা হচ্ছে। সামনেই সংসদ ভবন, বাম সেই জিয়া উদ্যান। তো এখানে আসলে ঢোকার মতো পরিবেশ করছে না, আইন শৃঙ্খলা বাহিনী পুরোটাই ঘিরে ফেলছে। আর এই দেখেন ঢাকা, ওই সামনেই ওনাকে কবর দেওয়া হবে। মধুর সুরে আজান হচ্ছে, আমরা সামনে আর যেতে পারছি না, প্রচুর লোকজন। তো আসলে একটু ফাঁকা জায়গা খুঁজতেছি। ছায়াযুক্ত জায়গায় চলুন, এদিকে থাকতে বই, ছায়াযুক্ত জায়গা যাই, এদের পাশে যান। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, জাহাঙ্গীর আলম আসেন, জাহাঙ্গীর আলম। ও হ্যাঁ, এবং পেছনে আপনারা কেউ দাঁড়াবেন না, সরাসরি আমার বাড়ি থেকে মণিপুরি পাড়া পুরো রাস্তা খালি, পেছনের দিকটা এবং মানব খালি, আমাদের মানব উদ্যোগ হয়নি। পশ্চিম প্রান্তের মাঠ প্রথম আমাদের পক্ষে কাতার করা তত সহজ হবে, সেই জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে চাইছি। আমাদের আসসালামু আলাইকুম, আমাদের বাংলাদেশের বড় বড় আলেম, এই যে উপদেষ্টারা যাচ্ছে। আপনারা সবাই জানেন, কিন্তু আমি সব বিমান বাহিনী না, বিমান বাহিনীর প্রধানমন্ত্রী বিমান বাহিনীর প্রধানমন্ত্রী।
अरे डॉक्टर युनूसर गाडी হ্যাঁ এটা কে জানে আমার কনফিউজ হয়ে গেছে হ্যাঁ এই এলাকাতে বানরও থাকে। হ্যাঁ এনে কাটা আগাই যাও ইউটিউব আমার হ্যাঁ ভালো কদিন পর 2 লাখ টাকা কামাই তখন তো আপনারা পৌঁছে যাবেন হ্যাঁ 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 ওরে আল্লাহ, এই যে দড়ি 2 পাশ দিয়ে তারপরে আর্মির যত ইয়ে আছে দেখেন কেমনে প্রোটোকল দিতেছে, কারণ প্রচুর লোকজন। এই যে বেগম খালেদা জিয়ার লাশ, দেখাও এই যে বেগম খালেদা জিয়ার লাশবাহী গাড়ি আমাদের সামনে দিয়ে এখন যাচ্ছে। তো এখন আমাদের সামনে বেগম খালেদা জিয়ার লাশবাহী গাড়ি যাচ্ছে। দেখেন প্রোটোকল, ওনাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স বাংলাদেশের পতাকা দিয়ে মোড়ানো হয়েছে। সর্বোচ্চ ওনাকে সম্মান দেওয়া হয়েছে। হয়তো আজকের এই দেখাই শেষ দেখা, সবারই যেতে হবে একদিন, ওনার মতো করে এই পৃথিবী ত্যাগ করতে হবে। চলে যাচ্ছে ওনার লাশবাহী গাড়ি নিয়ে, চলে গেল এইমাত্র শেষ। জনসমুদ্রের ঢেউ, মানুষ আর মানুষ। এই যে তারেক জিয়া, ওই যে দেখেন ওই যে তারেক জিয়া ওনার ছেলে এইমাত্র ওনার গাড়িতে করে যাচ্ছে, ওনার গাড়িতে করে যাচ্ছে। তো ওনার প্রোটোকল দেওয়ার জন্য খুব কাছ থেকে আমরা দেখানোর চেষ্টা করলাম। আসলে এত মানুষের ভিড়ে আর এত ভিড়ে সম্ভব হয় না দেখানো। এখানে ওনার পরিবারবর্গ, অন্যান্য মানুষজন আছেন এইটার ভেতরে।
এদিকে আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে আমাদের আমি বিসিএস ক্যাডার, আপনার ইতিহাস পরেই ক্যাডার হয়েছে। মুক্তিযোদ্ধা একসময় বঙ্গবীর কাদের সিদ্দিকী ওনার উপাধি দেওয়া, হয়তো অনেকে নাম শুনছেন। আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিকী, তো উনি আমাদের বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা। তো ওনার সাথে আমরা কিছু ভিডিও নিলাম। এখন আমাদের এখানে সংক্ষিপ্ত আকারে উনি ওনার তারেক রহমান কিছু বক্তব্য দিতেছেন। তো ওনার আম্মা মারা গেছেন, তো যার কারণে একই সাথে তৎকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত করে থাকেন তাহলে অনুমান পক্ষ থেকে আমরা ক্ষমতা দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। এইমাত্র জানাজা নামাজ শেষ হলো, এখন আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমার এই ভিডিওটা আসলে কোনো রাজনৈতিকভাবে করা না, দল মত নির্বিশেষে আমি একটা ভিডিও তৈরি করলাম। আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এতটুকু বলবো, বিয়ে সাইডে যাও, ওই যে বাম সাইডে যাও, ওই পাশ দিয়ে গিয়ে ওই পাশ দিয়ে ইয়ে বাম সাইডে যাও গা। আমি এতটুকু শুধু বলবো, আমি কোনো দলের স্বার্থে এই ভিডিওটা করি নাই, আমি দল মত নির্বিশেষে এই ভিডিওটা করলাম। উনি 3 বারের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, তো এই জন্য আসলে আমাদের আজকের এই আশার আপনাদের এই ভিডিও দেওয়া। তো সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। চেষ্টা করলাম আপনাদের আজকের এই জানাজা নামাজের অনুষ্ঠান হয়তো দেখানোর জন্য, শেষ যে বিদায় বেগম খালেদা জিয়া। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।